আমার দিকে তাকান আপনারা। দুইটা পর্ব নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। এক হচ্ছে আমরা মাহফিলে যে সমস্ত জিকির আজকার তাসবিহাত পড়ি, সব আছে তো? আসে না নাই? যদি বুঝে থাকি এগুলো আমরা এখন চলতে ফিরতে একটু বেশি বেশি আদায় করব তো ইনশাআল্লাহ। এতটা আদায় করব যে আমাদের মনের অজান্তেই মুখ থেকে উচ্চারিত হবে। এতটা আদায় করব আমাদের মনের অজান্তেই মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার উচ্চারিত হবে। কথা ঠিক না বেঠিক? এটা কোনো কষ্টের ব্যাপার না। দেখেন এই এলাকায় আমাদের শ্রমিক ভাইজানেরা বা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, অফিসার, কর্মকর্তা, রাষ্ট্রে তাদের কি অবদান আমি সেদিকে যাব না। তো একটা হিসাব করলে তো সহজে বোঝা যায় এখানকার লোকেরা অনেক শ্রম দেয়, অনেক ত্যাগ দেয়, অনেক কুরবানি দেয়, অনেক কষ্ট করে। কথা ঠিক না বেঠিক? এই কষ্টের তুলনায় দুনিয়াতে তাদের মাইনে, তাদের বেতন, তাদের সুবিধা অনেক কম। কম না বেশি? কোনো সন্দেহ আছে? আমি তো মনে করি এই বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ অবহেলিত। এক আমাদের মৌলভী সাহেবরা, ইমাম সাহেবরা, আরেক হচ্ছেন আমাদের শ্রমিক ভাইয়েরা। বাংলাদেশে ওনাদের চাইতে কম পয়সা কেউ এত লম্বা ডিউটি করে না। ইমাম সাহেবের বেতন 5,000 হোক আর 10,000 হোক, তার ডিউটি পালন করা লাগে ঘড়ির কাঁটা দেখে। ঘড়ির কাঁটাটা সোজা হয়ে আসে, ইমাম যদি না থাকে তাহলে 50টা বকাঝোকা শোনা লাগে। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে কোনো কিছু টাইম মতো হয় না। লোকেরা মনে করে বিমান মনে হয় টাইম মতো ছাড়ে। আপনি যান, প্রত্যেক দিন দেখবেন 5 মিনিট, 10 মিনিট, 50 মিনিট, 2 ঘন্টা পর্যন্ত বিমান ডিলে করে। কিন্তু কোনো মসজিদে ইমাম সাহেব 30 সেকেন্ড পর্যন্ত ডিলে করতে পারে। আপনারা যারা এই দেশের অর্থনীতির চালিকা শক্তি, যদি বলি বাংলাদেশে আপনারা এবং বিদেশে আমার প্রবাসী ভাইয়েরা যারা রেমিটেন্স পাঠায়া দেশের মেরুদণ্ড সোজা রাখছে, আমি নিজ চোখে পৃথিবীর নানা দেশে গিয়া আমি তাদের হাতে চুমু খেয়েছি, কপালে চুমু খেয়েছি। তারা এতটা কষ্ট করে পৃথিবীর নানা দেশে দিনভর কষ্ট করে কাজ করে। মনে করবেন রাতের বেলায় আরামে ঘুমায় না। রাতের বেলায় যখন বালিশে মাথা রাখে, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, স্ত্রীর কথা মনে পড়ে, কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ে, তো 1.5-2 ঘন্টা ফুফায় ফুফায় কান্না করে। তারাও এক ধরনের অবহেলিত, আপনারাও এক ধরনের অবহেলিত। আমরাও, দুনিয়ার মানুষ আমাদেরকে সস্তা মনে করে, যা খুশি তাই বলে। মনে করে মৌলবীরে কিছু বললে তো ধরার কেউ নাই, ওরা দুর্বল, বলে ফেলি। দুনিয়াতে যাই হোক, আমরা চাইলে খুব সহজে আমাদের আখিরাতটা মেরামত করতে পারি। দুনিয়া তো শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। বাড়ি গাড়ি অট্টালিকা থাকলেও শেষ হবে, এবং যদি কষ্টের মধ্যে থাকি তারপরও দুনিয়া শেষ হয়ে যাবে। আখিরাত শেষ হবে না। কথা ঠিক না বেঠিক? আখিরাত কি হবে না? আমাদের আসল আখিরাত, আমাদের আসল কি? একটা এক্সাম্পল, উদাহরণ দিব আপনাদের। আপনাদের কষ্ট হইতেছে? আধা ঘন্টা থাকবেন না আরো? আমার দিকে তাকান। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, খেয়াল করেন, বুঝতে হবে কথা কি বলি। একটা উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তি ডিউটি করেছে, ডিউটি করেছে বলতে আপনারা একটা কাজ করে দিয়েছে। এখন আপনি সেই ব্যক্তিকে বললেন যে ভাই, তোমাকে এখন পারিশ্রমিক দিব, তবে তোমাকে আমি পারিশ্রমিক দিব 2টা জিনিস দ্বারা। তুমি চাইলে এটাও নিতে পারো, এটাও নিতে পারো। কি? পারিশ্রমিক হিসেবে, মজুরি হিসেবে আমি তোমাকে এই ঘরটা থাকতে দিব, এই ঘরটায় থাকতে দিব। কতদিন? বলে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস। এরপরে তোমাকে আমার ঘর ছেড়ে দিতে হবে।
একটা অপশন। আরেকটা ওই যে দেখো আরেকটা ঘর তৈরি হচ্ছে, রেডি না, তোমাকে একটু সময় দিতে হবে, আমি 6 মাস পরে তোমাকে আমি ওই ঘরটাতে থাকতে দিব। তবে পার্থক্য হচ্ছে তুমি যখন ওই ঘর আমার কাছ থেকে পারিশ্রমিক হিসেবে নিবা, তোমাকে সেই ঘর ফেরত দিতে হবে না। একজন বুদ্ধিমান মানুষ হিসেবে সে কি বলবে, আচ্ছা আমি এই ঘরটা নিয়ে কি করব, 2 মাস 6 মাস পরে তো ঘরটা ফেরত দিতে হবে, এর চেয়ে বরং ভালো আমি 6 মাস কষ্ট করি, কষ্টের পরে সেই ঘরটা যখন আমাকে দিবে আমার আর সেই ঘর থেকে বের হতে হবে না, চিরদিন আমি সেই ঘরে আরাম করব, বসবাস করব। হাকিমুল উম্মাহ লিখেন, আমরা যে আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর দাসত্ব করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে 2 ধরনের পুরস্কার রেখে দিয়েছেন। এক ধরনের দুনিয়া, এক ধরনের আখিরাত। দুনিয়া কি জিনিস, আল্লাহ এখানে যাই দেন, 24 তলা বিল্ডিং দিলেও ছেড়ে আমাকে কবরে 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। আমাকে যদি আল্লাহ দুনিয়াতে ল্যান্ড ক্রুজার গাড়িও দিয়ে থাকেন, আমি মৃত্যুর পরে আমাকে ওই মার্কিন সাদা কাপড়ে পেঁচায়া মাটির নিচে দাফন করা লাগবে, কিন্তু এটা নগদ, আমরা নগদ পেয়ে যাই। আখিরাত একটু পরে আসবে, একটু পরে আসবে, তখন একটু পরে আসবে বটে। আখিরাতে যে নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, আখিরাতে যে ঘর আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, কোনোদিন কেড়ে দিবেন না। আমি জানি না আপনারা আমার কথা মনে রাখছেন কিনা। আমি বলেছি আমরা যখন দোয়া করি, আমাদের দোয়াগুলো কয়ভাবে কবুল হয়? আরো জোরে, কয়ভাবে? কয়ভাবে? বলেন বলেন, কয়ভাবে? মুখস্থ করবেন না, শুধু শুনবেন? করবেন তো? এক, আমরা যা চাই আল্লাহ তাই দিয়ে দেন। আমরা যা চাই, বলেন আমরা যা চাই। আমি বলতেছি আল্লাহ আমাকে এখানে 1 কাঠা জায়গার ব্যবস্থা করে দেন। আমি সামান্য উপার্জন করছি, আল্লাহ একজন ভাইকে মিলাই দিছে, সৎ মানুষ, ঝামেলা নাই, টাকা দিছে, 1 কাঠা জায়গা দিয়ে দিছে। এটা হলো আমি যা চাই আল্লাহ তাই দিয়ে দিবেন। 2, আমি চেয়েছি 1 কাঠা জায়গা, আল্লাহ আমাকে 1 কাঠা জায়গা দেন নাই, তবে আমার উপর থেকে একটা মুসিবত সরাইয়া দিচ্ছেন। আমি এখানে আসার পথে 2 জন রুগী দেখে আসছি ঢাকার গ্রিন লাইফ হসপিটালে। একজন বিবারিয়ার একজন মুরব্বী আলেম, আরেকজন আমার এক ছাত্রের গার্ডিয়ান বাবা। ছাত্রটা কি বললো জানেন? যে বাবার বাইপাস হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছিল, বাইপাস হয়েছে। আমি তো বললাম তাহলে তো অনেক খরচ। হাউজের অনেক খরচ, শুধুমাত্র অপারেশন করে দেবে, এটার প্যাকেজ মূল্য 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দিতে হয়েছে শুধু অপারেশনের জন্য। এখন সে আইসিইউতে আছে, আর প্রত্যেক দিন আইসিইউতে থাকার খরচ হচ্ছে 70,000 টাকা। 2 ব্যক্তি, এক ব্যক্তি আল্লাহর কাছে জায়গা চেয়েছে, আল্লাহ তাকে জায়গা দিয়ে দিয়েছে। আরেক ব্যক্তি জায়গা চায় নাই, জায়গা চেয়েছে, জায়গা পায় নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিমুল গায়ব, আলিমুল গায়ব, আলিম, তিনি দেখলেন তার উপরে বিশাল বড় এক মুসিবত আছে। তো আল্লাহ জায়গা না দিয়া এই জায়গার বদৌলতে তার উপর থেকে মুসিবত দূর করে দিলেন। আসে এমন অনেক। আল্লাহু আকবার। এক ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে বলতেছে, মূসা আল্লাহর পয়গম্বর, আমি যেন ভবিষ্যৎ জানতে পারি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। হযরত মূসা বলে, না দরকার নাই, এগুলো ভালো না, অনেক বিপদ আপদ এই সেই। কয় না, আপনি দোয়া করে দেন, আপনার কাছে একটাই আবদার, আমি যেন ভবিষ্যৎ জানতে পারি, আপনি দোয়া করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, আল্লাহ এই লোকটা যেন ভবিষ্যৎ জানতে পারে, আপনি ব্যবস্থাটা করে দেন। এখন তো এই লোকটা সামনে কি হবে না হবে সব জানে, জেনে জেনে ঠিকঠাক মতো আমল করে। খেয়াল করেন, হঠাৎ একদিন এই লোকটা জানতে পারলো
তার ঘোড়াটা মরে যাবে, তার ঘোড়াটা দৌড়ে গিয়ে বাজারে নিয়ে ঘোড়াটা বিক্রি করে দিল। আর মহা খুশি, হায় হায় দেখো ভবিষ্যৎ জানতে পেরেছি, আমি বড় ক্ষতি থেকে বেঁচে গেলাম। এখন যদি ঘোড়াটা মারা যাইতো আমার কত টাকা লস হইতো, বিক্রি করে দিছি, যাক যা গেছে অন্যের উপর দিয়ে। কিছুদিন পরে সে জানতে পারলো তার গোলাম মারা যাবে। এবার গোলামটাকে নিয়ে বাজারে বিক্রি করে দিল। এবার আর তার খুশি ঠেকায় কে? দেখছো ভবিষ্যৎ জানার কারণে কত উপকার, কত ফায়দা। এরও কিছুদিন পরে সে জানতে পারলো সে নিজেই মারা যাবে। এখন দৌড়ে গেছে হযরত মূসা আলাইহিস সালামের কাছে, হযরত নবী আল্লাহ, ঘোড়া মারা যাবে বিক্রি করে দিছি, গোলাম মারা যাবে বিক্রি করে দিছি, এখন নিজের কি করব? আজ মূসা আল্লাহর পয়গম্বর বললেন, দেখো মুসিবত আসছিল ঘোড়ার উপরে, বিক্রি করে দিছো, এরপরে এই মুসিবত তোমার তাকদিরে যেহেতু মুসিবত আছে, এটা আল্লাহ পাঠাই দিচ্ছে গোলামের উপরে, তাও বিক্রি করে দিছো। এখন সেই মুসিবত তোমার উপরে, তোমাকে সেই মুসিবত আস্বাদন করতে হবে, মুসিবতের স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের এই যে নানান সম্পদ, অর্থের উপরে যে মুসিবত আসে, নারাজ হওয়ার কিছু নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থ সম্পদের ক্ষতির মাধ্যমে আমাদের নফসের উপর থেকে বিপদ দূর করে দেন। তাহলে দোয়া কবুল হয় কয়ভাবে? বলেন কয়ভাবে? কয়ভাবে? এক, আমরা যা চাই আল্লাহ তাই দেন। দুই, যা চাই তা দেন না, তবে দোয়া কবুল করে আল্লাহ মুসিবত দূর করে দেন। কথা ঠিক না বেঠিক? তিন, এই শোনেন, দুনিয়াতে কিচ্ছু দেয় না। এক হাদিসে এসছে, মরার পরে যখন দেখবে এক ব্যক্তি যে তার এত পুরস্কার, এত পুরস্কার, আশ্চর্য হয়ে আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, আমার জন্য এত পুরস্কার কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, দুনিয়াতে তুমি আমার কাছে কত কিছু চেয়েছো, আরে আমি আল্লাহ তো বিশাল রাজত্বের মালিক, আমার কোনো অভাব নাই, আমার খাজানায় কোনো অভাব নাই, আমি কত বড় রাজত্বের মালিক মানুষ কল্পনাও করতে পারবে না। আমার রাজত্ব কত বড় মানুষ চিন্তাও করতে পারবে না। তুমি আমার কাছে চেয়েছো, বাচ্চা যখন বাবার কাছে আইসক্রিম চায়, বাবা দিতে চায় না, মনে করে আইসক্রিমটা দিলে বাচ্চার ঠান্ডা লাগবে। বাচ্চা যখন বাবার কাছে চিপস চায়, বাবা মনে করে তাকে চিপস দেওয়া ঠিক হবে না, পেটে সমস্যা হবে। আরে বান্দা, দুনিয়াতে কত কিছু চেয়েছো, আমি দেখলাম এটা দিলে ফিতনা আসতে পারে, এটা দিলে তোমার উপর মুসিবত আসতে পারে, তোমাকে অর্থ সম্পদ দিলে তুমি আমি আল্লাহকে ছেড়ে অন্যদিকে চলে যাবে, গোমরাহ হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তো আল্লাহ রব্বুল আলামিন, আমার রাজত্ব বড়, আমি তোমার দোয়া কবুল করে ওই দুনিয়া যা দোয়া করেছো এর বদলা আখিরাতে রেখে দিয়েছি। সব দোয়া কবুল হয়, দুইটা দোয়া ছাড়া। গুনাহের কাজ করার দোয়া করা যাবে, আর দুই, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া করা যাবে। মাশাআল্লাহ, দোয়ার মৌসুম আসতেছে। এখন কোন মাস চলতেছে বলেন দেখি? কোন মাস? হাত ধোয়ার শাবান, গোসল করার শাবান। তাহলে একটু শুদ্ধ বলেন, শাবান। আলেমরা আরেকটু বলেন, শাবানুল মুআজ্জম। শাবানুল, এই মাস বরকতের না? কেন বরকত জানেন? এই মাসে বরকতের দোয়া করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা এতদিন পড়ছি না? পড়ছি কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনাদের কষ্ট হইতেছে? আমার সঙ্গে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থ কি জানেন? ও আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করো, হায়াতে বরকত দিয়ে হায়াত বৃদ্ধি করে দাও, রমাদান পর্যন্ত পৌঁছায় দাও। দোয়া করেছেন রাসূলুল্লাহ, দোয়া করতেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, কবুল হয় নাই এমনটা হতে পারে? বরকতের দোয়া করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রজব শাবান মাস রমজানের কারণে বরকতের মাস। কথা ঠিক না বেঠিক? বলেন বরকতের মাস। আর রমাদান, আল্লাহু আকবার, রাত অনেক হয়ে গেছে, আমি সেদিকে যাব না, এমন এক মাস আসতেছে। এই যুবক, এই যুবক, আমি জানি তোমরা ডিউটি করো, আমি জানি তোমরা কষ্ট করো, আমি জানি তোমরা পরিশ্রম করো, তারপর আমি তোমাদের বলি, দেখো এই মাদ্রাসাগুলোতে যাও, গিয়ে দেখো 8 বছরের বাচ্চা রোজা রাখতেছে, 9 বছরের বাচ্চা রোজা রাখতেছে, 10 বছরের বাচ্চা রোজা রাখতেছে। আমি দেখেছি মরুভূমিতে কাজ করে প্রচন্ড উত্তপ্ত ময়দানে তারাও রোজা রাখতেছে। বছরে একটা মাস রমাদান মাস, এখন থেকে পাক্কা ওয়াদা করো প্রত্যেকটা রোজা রাখবো। রাখবো তো ইনশাআল্লাহ? ওয়াদা করে রাখবো তো ইনশাআল্লাহ? হাত নামান। তবে আমাদের দেশে কিছু যুবক আছে, হাট্টা কাট্টা নৌজওয়ান পালোয়ান টাইপের, আছে না নাই? রমজান আসলে হোটেল সালাদিয়ায় যায়। কোন হোটেলে যায়? হোটেল সালাদিয়া। সালাদিয়া বানায় হোটেল, আছে না নাই? দেখবেন কাকের মতো সালাদিয়ায় ঢুইকা মুখ মুছতে মুছতে বের হয়, আছে না নাই? হোটেল সালাদিয়ায় যাওয়া যাবে? হোটেল সালাদিয়ায় যাওয়া যাবে? আপনাদের কষ্ট হইতেছে? হুজুর আপনি তো বলেন রোজা রাখতে, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, পেট খারাপ, এমন বাহানা করে, আছে না নাই? আচ্ছা, আমরা তো মৌলভী সাহেব মানুষ, আমাদের কথা হয়তো তোমাদের খুব বিশ্বাস হয় না। ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানীদের কথা তো বিশ্বাস হয়, হয় কি হয় না? ইউরোপ আমেরিকার ডাক্তাররা গবেষণা করেছে, দেখেন অবাক হবেন আপনারা। ইউরোপ আমেরিকায় একজন অমুসলিম ডাক্তার অমুসলিম রোগীকে পরামর্শ দেয় মুসলমানদের মতো রোজা